ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে নেপালের পরিস্থিতি। শিথিল করা হয়েছে কারফিউ, সড়কে কমেছে সেনাবাহিনীর উপস্থিতি। শুক্রবার শপথ নেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এরপরই পার্লামেন্ট বিলুপ্ত করা হয়। আজ পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির ৮ রাজনৈতিক দল। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রেসিডেন্টের নেয়া এই পদক্ষেপটি অসাংবিধানিক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্যাপক সংঘাতের পর স্বাভাবিক হয়ে আসছে নেপালের মানুষের জীবনযাত্রা। শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব নেয়ার পর শান্ত হয়েছে কাঠমান্ডুর পরিস্থিতি। দোকানপাট খুলেছে, যান চলাচল স্বাভাবিক। দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির পরবর্তী জাতীয় নির্বাচনের তারিখ। 2026 সালের 5 মার্চ নির্বাচনের ঘোষণা দেয়া হয়। প্রধানমন্ত্রী শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। পার্লামেন্ট বিলুপ্ত করাই ছিল বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি। কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরোধিতা করছে নেপালের সামনের সারির 8টি রাজনৈতিক দল। পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়ে আজ সকালে এক যৌথ বিবৃতি দিয়েছে নেপালি কংগ্রেস, CPN-UML এবং মাওবাদী সেন্টার সহ 8টি দল। দলের নেতারা বলেন, প্রেসিডেন্ট অসাংবিধানিক আচরণ করেছেন। পার্লামেন্টের বিলুপ্তি দেশটির সংবিধান এবং বিচার বিভাগের পূর্ববর্তী নজিরের পরিপন্থী। তাদের দাবি, জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। নেপালে গত কয়েকদিনের বিক্ষোভে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং মন্ত্রী এমপিদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। সহিংসতায় দেশটির 51 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় 1,500 মানুষ। 2,000-এর বেশি কয়েদি কারাগার থেকে পালিয়েছেন। তাদের অনেককেই আবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনেক অস্ত্র লুট হয়েছে। এদিকে জেনজি বিদ্রোহের পর রয়ে গেছে নিহতদের পরিবারে আপনজন হারানোর শোকের ক্ষত। 2 দিনের বিক্ষোভে প্রাণ হারান অর্ধশতাধিক। তরুণ প্রজন্মের বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।